হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইক লার্নিং। এর মধ্যে দারুণ কিছু আপডেটস দেবো, যেখানে গ্রাম পঞ্চায়েতে এবার শূন্যপদ বেড়ে কিন্তু 11,000 হয়ে গেল। 11,000 শূন্যপদে গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করা হচ্ছে। 18 থেকে 40 প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। অষ্টম শ্রেণী পাস, মাধ্যমিক পাস, প্রতিটি যোগ্যতায়। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের আন্ডারে কিন্তু এই আপডেটটি বেরিয়ে এসেছে, যেখানে 11,000 শূন্যপদ কিন্তু বেড়ে 6,000 থেকে 11,000 হয়ে গেছে। 18 থেকে 40 বছর বয়সের মধ্যে হতে হবে। আর আজকের কর্মসংস্থান পেপারও তা নিয়ে দারুণ আপডেট বেরিয়ে এসেছে। চলো আমি ডিটেলসে বলতে চলেছি কি সেই আপডেট রয়েছে, কোন কোন পদে, কোয়ালিফিকেশন, বয়স সীমা, সব কিছু আমি ডিটেলসে জানাতে চলেছি। পুরো ভিডিও অবশ্যই দেখবে। যারা চ্যানেলে নতুন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পেতে আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখিয়ে দিচ্ছি আজকের ইম্পর্টেন্ট আপডেটটি। দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের তরফ থেকে এই আপডেটটি কিন্তু, যেখানে 6,000 প্লাস শূন্যপদ ছিল। 6,000 প্লাস শূন্যপদে 2024 সালে তোমরা রেজিস্ট্রেশন করেছিলে, যার এক্সাম নিয়ে কোনো কিন্তু আপডেট তারপর আর বেরিয়ে আসেনি। পরীক্ষা এখনো পর্যন্ত হয়নি। তো 2026-এ কিছুদিন আগে কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়া বন্ধ ছিল। তো যারা আবারও রেজিস্ট্রেশন করতে ইচ্ছুক, আবারও কিন্তু তোমরা এই পঞ্চায়েত রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের তরফ থেকে পোর্টাল ওপেন আছে, তোমরা রেজিস্ট্রেশন করতে পারো। রেজিস্ট্রেশন চলছে কিন্তু। গ্রাম পঞ্চায়েত নিয়োগ নিয়ে এবার দিলীপ ঘোষ জানিয়েছেন, এবার 6,000 শূন্যপদ রয়েছে 11,000। 11,000 শূন্যপদে নিয়োগ করা হবে। অনলাইন আবেদন কমপ্লিট করতে হবে। এখানে এই গ্রাম পঞ্চায়েত নিয়োগ নিয়ে তার পাশাপাশি কিন্তু এই গ্রাম পঞ্চায়েতে যে আপডেটটি বেরিয়ে এসেছে, সেটা তো একটি খুবই ইম্পর্টেন্ট আপডেট। তার সঙ্গে আমি তোমাদের আরেকটি আপডেট দেখিয়ে দিচ্ছি। আজকের কর্মসংস্থান পেপারে কিন্তু শিক্ষক, ক্লার্ক, গ্রুপ ডি, পুলিশ, পঞ্চায়েত, পৌরসভা, সমবায় ব্যাংক, মিসেলেনিয়াস, ডব্লিউবিসিএস, গ্রাম পঞ্চায়েত সহ সমস্ত সরকারি দপ্তরে শূন্যপদ কিন্তু 4 লাখ রয়েছে। তো তা নিয়ে প্রথম পেজেই কিন্তু বড় একটি আপডেট রয়েছে। রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু খুব শীঘ্রই কমপ্লিট হতে চলেছে। সরকারি চাকরি খুব ভালো অপরচুনিটি রয়েছে এখানে। রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু সরকারি অফিসে প্রতিটি অফিসে, তা অফিস হোক, আঞ্চলিক অফিস হোক, শূন্যপদ চেয়ে পাঠানো হয়েছে। কোথায় কত শূন্যপদ রয়েছে আর 1 মে পর্যন্ত কত শূন্যপদ আছে, এবং পূর্ণাঙ্গ হিসাব 3রা জুনের মধ্যে পাঠানোর নির্দেশ আগেই দেওয়া হয়েছিল। এখনও পর্যন্ত কিন্তু শূন্যপদের তথ্য সামনে এসেছে। তাতে দেখা যাচ্ছে মোট শূন্যপদ প্রায় 4 লাখেরও বেশি। গত কয়েক বছরে নিয়োগ প্রায় হয়নি বললেই চলে। তাই প্রতি বছর শূন্যপদের সংখ্যা বেড়েছে। 3রা জুনের মধ্যে রাজ্যের সব দপ্তর, পুলিশে হোক, শিক্ষক, ক্লার্ক, গ্রুপ ডি, পঞ্চায়েত মানে গ্রাম পঞ্চায়েতে, মিসেলেনিয়াস, সব কিছু মিলিয়ে কিন্তু 6 জুনে প্রতিটি রিক্রুটমেন্ট বোর্ডের প্রতিনিধিদের নিয়ে নতুন নিয়োগ নীতি বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। তো এই আলোচনায় উপস্থিত থাকবে সংশ্লিষ্ট রিক্রুটমেন্ট বোর্ডের মেন সভাপতি, সচিব, পর্ষদের অফিসাররা, পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন, পশ্চিমবঙ্গের স্টাফ সিলেকশন কমিশন, স্কুল সার্ভিস কমিশন, প্রাথমিক শিক্ষা পর্ষদ, মাদ্রাসা সার্ভিস কমিশন, কোঅপারেটিভ, ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের মানে স্বাস্থ্য বিভাগেও কিন্তু প্রচুর নিয়োগ হবে, মিউনিসিপ্যাল সার্ভিসেও। তো প্রতিটি জেলার প্রতিটি ব্লকে কিন্তু এবার নিয়োগ হবে। তা নিয়ে বিস্তারিত অফিসিয়াল যা তথ্য রয়েছে, পশ্চিমবঙ্গ পুলিশে কিন্তু রিক্রুটমেন্ট বোর্ডে শূন্যপদ দেখো। পশ্চিমবঙ্গ পুলিশে কনস্টেবলে মাধ্যমিক পাশে কিন্তু 15,500টি শূন্যপদ। যোগ্যতা মাধ্যমিক পাশ 18 থেকে 35। পশ্চিমবঙ্গ পুলিশে প্রথমে পুলিশেরগুলো দেখিয়ে দিচ্ছি। সাব ইন্সপেক্টরের জন্য 2,500টি শূন্যপদ। গ্র্যাজুয়েশন থাকলে আবেদন করতে পাবে। কলকাতা পুলিশে কনস্টেবল পদে 10,400টি শূন্যপদ। মাধ্যমিক পাশে 18 থেকে 35 বছর বয়সের সমস্ত ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। কলকাতা পুলিশে এসআই পদে নিয়োগ করা হচ্ছে। কলকাতা পুলিশে ড্রাইভার পদে 666টি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। তারপর রয়েছে ফরেস্ট গার্ডে কিন্তু 1,700 শূন্যপদে নিয়োগ করা হবে। মাধ্যমিক পাশে 18 থেকে 37 ইয়ার্স পর্যন্ত আবেদন করতে পারবে। দারুণ একটি আপডেট দেখো, ফরেস্ট গার্ডে বলেছে 1,700 শূন্যপদ রয়েছে। যোগ্যতা শুধু মাধ্যমিক পাস। জেল ওয়ার্ডার পদে 700টি শূন্যপদ। যোগ্যতা দরকার মাধ্যমিক পাস, 18 থেকে 32। আবগারি দপ্তরে কিন্তু কনস্টেবল, সাব এসআই পদে
6000 প্লাস শূন্যপদ, যোগ্যতা মাধ্যমিক পাস। আর সাব ইন্সপেক্টরের জন্য কিন্তু গ্র্যাজুয়েশন। 18 থেকে 32 ইয়ার্স পর্যন্ত আবেদনযোগ্য। পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ হবে এই সমস্ত পদে। তো পিএসসির তরফ থেকে মিসেলেনিয়াস সার্ভিসে তোমরা জানো আবেদন চলছে 9 তারিখ পর্যন্ত। 18 থেকে 44 সবাই আবেদন করতে পারবে, যে কোনো শাখায় বিএ পাস করা থাকলেই হচ্ছে। তারপর রয়ে গেলে লোয়ার ডিভিশন ক্লার্ক পদে 6000 শূন্যপদ, মাধ্যমিক পাশে 18 থেকে 45 ইয়ার্স পর্যন্ত। ডাব্লিউবিসিএস পরীক্ষা, যেখানে খুব রিসেন্টলি একটি ডাব্লিউবিসিএস হতে চলেছে, আরও শূন্যপদ রয়েছে, তারপর আবারও ভ্যাকেন্সি কিন্তু বেরিয়ে আসবে। আইসিডিএস সুপারভাইজার শূন্যপদ রয়েছে 1000, যোগ্যতা গ্র্যাজুয়েশন। তো মনে রাখবে এটা কিন্তু সম্পূর্ণ অফিসিয়াল আপডেট, যেখানে 1000 শূন্যপদে আইসিডিএস সুপারভাইজার পদে নিয়োগ করা হবে। যোগ্যতা দরকার যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন, বয়স 18 থেকে 45। ফায়ার অপারেটরের জন্য 2000 শূন্যপদ, মাধ্যমিক পাশে। প্রাথমিক শিক্ষা পর্ষদের মাধ্যমে নিয়োগ হবে প্রাইমারি টিচার 20000 শূন্যপদে, যোগ্যতা দরকার উচ্চ মাধ্যমিক এবং ডিএলএড। 18 বছর থেকে 45 ইয়ার্স পর্যন্ত আবেদন করতে পারবে। স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে কিন্তু আপার প্রাইমারি টিচার নিয়োগ করা হবে, 25000 শূন্যপদ রয়েছে। গ্র্যাজুয়েশন আর ডিএলএড কিংবা বিএড করা থাকলে আবেদন করতে পারবে 18 থেকে 45 ইয়ার্সের মধ্যে। নবম দশম শ্রেণীর শিক্ষক শিক্ষিকা 30000 শূন্যপদ, যোগ্যতা গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন সঙ্গে বিএড। 45 ইয়ার্স পর্যন্ত আবেদনযোগ্য। স্কুল সার্ভিসে ক্লার্ক আর গ্রুপ ডি পদে কিন্তু 10000 শূন্যপদ, মাধ্যমিক পাশে এখানে। তারপর রইল পঞ্চায়েত রিক্রুটমেন্ট বোর্ডে, কিন্তু এখানে পঞ্চায়েত বিভাগে বিভিন্ন পদে শূন্যপদ প্রায় 6500। তারপর বেড়ে হয়েছে 11000 বর্তমানে যে আপডেট রয়েছে। যোগ্যতা 18 থেকে 45 বছর বয়সের মধ্যে হতে হবে, আর মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন, অষ্টম শ্রেণী পাস। প্রতিটি যোগ্যতায় কিন্তু পঞ্চায়েতে কর্মী, সহায়ক বিভিন্ন পদে নিয়োগ করা হবে। মিউনিসিপ্যালের দিকে চলে গেলে দেখতে পাবে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ করা হবে পুর নিগমে বিভিন্ন পদে 20000 শূন্যপদ, মাধ্যমিক গ্র্যাজুয়েশন পাশে। কোঅপারেটিভ সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ করা হবে সমবায় ব্যাংকে চাকরি, কিন্তু 3000 শূন্যপদ, গ্র্যাজুয়েশন করা থাকলেই হচ্ছে। জেলা রিক্রুটমেন্ট কমিটি বা সংশ্লিষ্ট নিয়োগ কমিটির মাধ্যমে নিয়োগ, যেখানে মনে রাখবে অঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ি সহায়িকা শূন্যপদ রয়েছে 15000। কিছুদিন আগেও কিন্তু অনেক ক্যান্ডিডেট এক্সাম দিয়েছো, যাদের কিন্তু রিক্রুটমেন্ট কমপ্লিট হয়নি, তাদের পাস ফেল নাম বেরিয়ে এসেছে, কিন্তু তারপর আর ইন্টারভিউর জন্যও ডাকেনি। তো নতুন করে আরও রয়েছে শূন্যপদ এবং পুরনোদেরও নিয়োগ করা হবে। অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা 15000 শূন্যপদ, যোগ্যতা ক্লাস 8 পাস, উচ্চ মাধ্যমিক পাস, 18 থেকে 45। রাজ্যে গ্রুপ ডি পদেই শূন্যপদ রয়েছে কিন্তু প্রচুর, 1,00,000 শূন্যপদ পূরণ করা হবে। 18 থেকে 45 বছর বয়সের মধ্যে হতে হবে, যোগ্যতা মাধ্যমিক পাস। তো ওপরের এই সমস্ত দপ্তর ছাড়া কলকাতা হাইকোর্ট, জেলা জাজেস কোর্ট 3000 শূন্যপদ রয়েছে। যোগ্যতা দরকার ক্লাস 8 পাস, গ্র্যাজুয়েশন, বয়স হতে হবে 18 থেকে 45। এবার কিন্তু 6 জুনের পর স্বচ্ছ নিয়োগ নীতি তৈরি হলে বিজ্ঞপ্তি দিয়ে তা প্রতিটি দপ্তরের তরফ থেকে জানানো হবে। আর প্রতিটি দপ্তরে যখনই নিয়োগ নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, জানো তোমরা এই চ্যানেল থেকে কিন্তু প্রতিটি নিয়োগের বিজ্ঞপ্তি সবার আগে জানিয়ে দেওয়া হয় এই চ্যানেল থেকে, কুইক লার্নিং চ্যানেল থেকে। তো তারপর রয়ে গেল গ্রাম পঞ্চায়েত নিয়ে আমি একটু বিস্তারিত বলে দিচ্ছি। এখানে গ্রাম পঞ্চায়েতে কিন্তু 11000 শূন্যপদের মতো অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন আবেদনের লিঙ্ক রয়েছে prd.wb.gov.in, অনলাইন আবেদন করতে হবে। রেজিস্ট্রেশন চলছে, যারা করতে ইচ্ছুক করে নিতে পারো। মাধ্যমিক, অষ্টম শ্রেণী, উচ্চ মাধ্যমিক বিভিন্ন যোগ্যতায় বিভিন্ন কর্মী নিয়োগ করা হচ্ছে। কিছু কিছু পদের জন্য কম্পিউটার চাওয়া হয়েছে। 18 থেকে 40, 18 থেকে 43 এবং 18 থেকে 45, 1/1/2026 অনুযায়ী হিসেব করে। রিটেন টেস্ট, ইন্টারভিউ, স্কিল টেস্ট, ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করা হবে। পে স্কেল 17000 থেকে 92100 টাকা পার মান্থ, 17000 টাকার উপরে স্যালারি রয়েছে কিন্তু এক্সপেক্টেড এটা। আর গ্রাম পঞ্চায়েতে কর্মী, যে সমস্ত পদে দেখো গ্রাম পঞ্চায়েতে কর্মী সহায়ক, এটা 3টি স্তরে নিয়োগ করা হয়। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা স্তরে। এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, ডেটা এন্ট্রি অপারেটর, পিওন, গ্রুপ ডি, পঞ্চায়েত সেক্রেটারি, নির্মাণ সহায়ক, ক্লার্ক, এলডিসি, অ্যাকাউন্ট ক্লার্ক, কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এবং অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার, এই সমস্ত পদে নিয়োগ করা হয়। তো
এই গ্রাম পঞ্চায়েত নিয়োগ নিয়ে দিলীপ ঘোষ জানিয়েছে এবার শূন্যপদ 11,000-এ নিয়োগ করা হবে, খুব শীঘ্রই কিন্তু তার ডিটেলস নোটিফিকেশন আসতে চলেছে। তো এই ছিল আজকের একটি ইম্পর্টেন্ট আপডেট, কোথায় কোন পদে কতগুলো শূন্যপদ রয়েছে। যখনই নেক্সট আপডেট আসবে শেয়ার করবো অবশ্যই তোমাদের সঙ্গে। চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবে, যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে রাখবে, এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পেতে। আজকের জন্য এতটুকুই, দেখাবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।